আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বাসায় কিভাবে পাউন্ড কেক গুলো আমি রেডি করি আজকে তার ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। এখানে 5টা ডিমের ব্যাটার আমি রেডি করে নিয়েছি। আর এখন আমি এর মধ্যে শুকনো উপকরণগুলো মিশিয়ে নেব। আর এই ব্যাটারটা কিন্তু আমি খুব সুন্দর করে চিনি সহ বিট করে নিয়েছি। আর এখন শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিয়েছি ময়দা, বেকিং পাউডার, তারপরে কর্নফ্লাওয়ার আর গুঁড়ো দুধ। এই উপকরণগুলো এর মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। ভালো করে চাকনি দিয়ে ছেঁকে দিতে হবে যেন কোনো দলা ভাব থেকে না থাকে। আর এখন একটা স্প্যাচুলার সাহায্যে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে মিশাতে হবে যেন কোনো ভিতরে দলা ভাব থেকে না থাকে। স্প্যাচুলার সাহায্যে ভালো করে মিশানো যাচ্ছে না, তাই আমি বিটারে কাঁটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে ব্যাটারটা একদম স্মুথলি মিশে যাবে। আরেকটা ব্যাটারগুলো আমি যেহেতু এখানে আমি 2টা কেক বানাবো, তাই ব্যাটারটা আমি ভালো করে মেপে আলাদা করে নিচ্ছি, মানে সম পরিমাণ ভাগ করে নিচ্ছি। আর এখানে একটা মেজারমেন্ট স্কেল ব্যবহার করেছি আমি। আর আজকে আমি বানাবো একটা অরেঞ্জ কেক আর একটা হচ্ছে গিয়া চকলেট কেক, 2 ধরনের কেকই আজকে বানাবো। সেই জন্য ব্যাটার আমি সমপরিমাণ ভাগ করে নিয়েছি। আর এখানে চকলেট কেকের জন্য আমি কোকো পাউডার দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, আর দিয়ে দেবো চকলেট ইমালশান। আর এই দুটো ভালো করে এখন আমি মিশিয়ে নেব। এখানে আমি 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশান দিয়ে দিয়েছি। এখন ভালো করে দুইটা একসাথে মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে তারপরে আমি মোল্ডের মধ্যে ঢেলে দেবো। আর একটু ভালো করে মিশাতে হবে, কোকো পাউডারটা ভালো করে মিশতে চায় না। আর এই তো এরকম একটা মোল্ড নিয়েছি। এই মোল্ডের মধ্যে আগে থেকে বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। তারপরে এখন ব্যাটারটা ঢেলে দিচ্ছি। আর এই তো আমার ব্যাটারটা ঢালা হয়ে গেছে। এখন ওই বাকি ব্যাটারটাও রেডি করে নেব। এখন ভালো করে ট্যাপ ট্যাপ করে নিচ্ছি। এখন একটা সাইডে রেখে দিলাম। আর এই তো এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি 1/2 চা চামচ অরেঞ্জ ফ্লেভার, মানে অরেঞ্জ এসেন্স বা অরেঞ্জ ইমালশান। আর দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা অরেঞ্জ ফুড কালার। এখন সবগুলো এখন ভালো করে মিশিয়ে নেব। আর এই মিশানোটা একটু আস্তে আস্তে মিশাতে হবে, যেহেতু ভিডিওটা বড় হয়ে যাবে তাই আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি। আর এখন মিশানো হয়ে গেলে এটা মোল্ডের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপর একটু ট্যাপ ট্যাপ করে নেব। আর এটার মধ্যে বেকিং পেপার আমি আগে থেকেই বিছিয়ে নিয়েছি। আর 2টা ব্যাটারি আমার রেডি হয়ে গেছে। এখন চুলার মধ্যে দিয়ে দেবো বেক করার জন্য। 40 মিনিট সময় লেগেছে। এই তো দেখেন কেকটা কত সুন্দর ফুলেছে এবং সুন্দর মতন বেক হয়ে গেছে। আর এই তো এই চকলেট কেকটার মধ্যে আমি ভিতরে ফিলিং দেব। আর এখানে নিউটেলা আর চকলেট 2টা মিলে ভালো একটা কম্বিনেশন করে তারপর আমি ফিলিং দিয়েছি। আর এখন এটা নর্মাল ফ্রিজে রাখবো যেন এটা সেট হয়ে যায়। যখন সেট হয়ে যাবে তখন উপর দিয়েও এই চকলেটের ফিলিংটা আমি দিয়ে দেবো। আর এদিকে অরেঞ্জ কেকটা আমার রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর স্মুথলি কেটে হয়ে গেছে। একদম চকলেট কেকটা আবার অরেঞ্জ কেকটা একদম সফট, সুপার সফট হয়েছে। খেতে কিন্তু অসম্ভব মজা। এরকম বক্সের মধ্যে ভরে আমি প্যাকেট করে নিয়েছি। আর এই তো চকলেট কেকটাও দেখেন কতটা সুন্দর হয়েছে। উপরেও চকলেটের লেয়ার, ভিতরেও চকলেট দিয়েছি। খুবই সুন্দর এবং খুবই ইয়াম্মি একটা কেক। যারা চকলেট খুবই পছন্দ করেন তারা কিন্তু এই ধরনের কেক আমার কাছে অবশ্যই অর্ডার করতে পারেন। এরকম মজার মজার কেক পেতে কিন্তু অবশ্যই পেজে ইনবক্স করতে পারেন। 2টা কেকই আমার রেডি হয়ে গেছে। আর আজকে ভিডিওটি আমি এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই পেজে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।